আমাদের ইবাদতের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই আমাদের আমলটা করতে হবে। এছাড়া পার্থিব কোনো স্বার্থ সিদ্ধির জন্য আমল করা যাবে না। যে আমলটা আমি করতে চাচ্ছি এই আমলের জন্য মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে দানবীর বলবে, হাজি বলবে, মানুষ আমাকে রোজাদার বলবে, যাকাত দানকারী বলবে, ভালো বুজুর্গ বলবে, এরকম কোনো স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ হাসিলের জন্য, দুনিয়া কোনো ফেমাস পাওয়ার জন্য আমল করা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই আমাদের আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। আর তোমাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা একনিষ্ঠ চিত্তে খালেস নিয়াতে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, অন্য কারো নয়। খালেস নিয়তে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। কিন্তু আমরা মানুষ, আমাদের দুর্বলতার কারণে আমরা অনেক সময় রিয়ায় আক্রান্ত হয়ে পড়ি। লোক দেখানো ইবাদতের প্রতি আমরা ঝুঁকে পড়ি, যে মানুষ যাতে খুশি হচ্ছে সেই আমলটা বেশি বেশি করার চেষ্টা করি। মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য যে আমি একজন ইবাদত গুজার লোক, এই জন্য রিয়ায় আক্রান্ত হয়ে যায়। যারা এরকম রিয়ায় আক্রান্ত আছে তাদের অন্তরের মধ্যে এই সত্যটা গেঁথে নেন যে দুনিয়ায় এই খেলতামাশার জীবনে আপনি যাদেরকে রাজি খুশি করানোর জন্য এই আমলটা করছেন, আপনি দুনিয়ার জীবনে একটা বিপদ আপদে পড়বেন। যদি কোনো বিপদ আপদে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষদেরকে পরীক্ষা করার জন্য অনেক সময় বিপদ আপদ দেয়। এই বিপদ আপদে পড়লে আপনি দেখবেন যে অসংখ্য মানুষ যাদেরকে আপনি মনে করতেন তারা আপনাকে ভালোবাসে, আপনার কল্যাণকামী, আপনার বিপদে আপনার সাহায্য করবে, কিন্তু এই সমস্ত মানুষগুলো থাকবে না আপনার পাশে। এটাই বাস্তবতা, দুনিয়ার জীবনে থাকবে না। তাহলে আপনি যে মানুষটা দুনিয়ার জীবনে আপনার একটু বিপদ আপদ সে চাইলে কিছু করতে পারতো বা সান্ত্বনাও আপনারা দিতে পারতো, সেখান থেকে সরে যাচ্ছে আপনার পাশ থেকে, তাকে রাজি খুশি করানোর জন্য আপনি পরকালীন জীবনে যে প্রতিদানটা আল্লাহ দিবেন, সে আল্লাহর প্রতিদান যে আমলটা আপনি পাবেন, আল্লাহকে রাজি খুশি না করে, সে আল্লাহকে রাজি খুশি না করে আপনি এই মানুষকে রাজি খুশি করানোর জন্য, মানুষের মন পাওয়ার জন্য, মানুষের একটু বাহবা পাওয়ার জন্য যে আমলটা আপনি করছেন, দুনিয়ার জীবনেই তো তারা আপনার পাশে থাকছে না বিপদ আপদে, পরকালীন জীবনে কি করে আপনার পাশে থাকবে বলেন? এই সত্যটা আপনি আপনার অন্তরে গেঁথে নেন। যখন গেঁথে নিতে পারবেন তখন আপনার আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য হবে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সন্তুষ্টি উদ্দেশ্যই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, অন্য কাউকে সন্তুষ্ট করা নয়। যদি এরকম হয় তাহলে এরকম সন্তুষ্টপূর্ণ ইখলাসপূর্ণ আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনারা এই হাদিসটা সকলেই জানেন যে খালেস আমল, এই দিনটাকে খালেস করে যদি অল্প আমলই করেন, সেই অল্প আমলে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি গাদা গাদা আমল করেন, অসংখ্য জিকির আজগার তাসবিহ তাহলিল আপনি পড়ছেন, কিন্তু আপনার অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নেই, মানুষ আপনাকে জিকিরকারী বলবে যে ওরে বাবা সবসময় তসবিহ দানা হাতে থাকে, এই লোকটা না কত না যেন বুজুর্গ, এরকম যদি থাকে, এই লোক দেখানো রিয়ায় যদি আপনি পড়ে যান, আপনাকে আমি বলবো যে আপনি এই সত্যটা অনুধাবন করে এই রোগ দেখানোর রিয়া থেকে, রিয়াযুক্ত ইবাদত থেকে আপনি ফিরে আসেন। তারা আপনার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস পূর্ণ ইবাদতটাই কবুল করেন, ইখলাস বিহীন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। আর ইখলাস পূর্ণ ইবাদত, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে ইবাদতটা আপনি করি, এই ইবাদতের ওসিলা করে বিপদ আপদ বালা মুসিবতে যদি আমরা দোয়া করি, সেই দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। হাদিস, মুসলিম শরীফের একটা হাদিসের 3 জন ব্যক্তির ঘটনা আপনি জানেন, যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির থেকে আশ্রয়ের জন্য তার একটা গুহায় গিয়েছিল। তারপরে এই গুহায় একটা পাথর পড়ে গুহার মুখটা আটকে যায়। এই হাদিসটা আপনারা সকলেই জানেন। তখন তাদের মধ্যে একজন লোক বলল যে আমরা আমাদের ভালো যে আমলগুলো করেছি, এই ভালো নেক আমলের ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া করি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে উদ্ধার করবেন। তখন প্রথম ব্যক্তি দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমার একদিন কাজ থেকে ফিরে আসতে দেরি হয়ে যায়, আমি আমার পিতামাতাকে দুধ পান না করিয়ে, পিতামাতারকে খাবার তুলে না দিয়ে আমি আমার সন্তানদের কখনো খাবার দেয়নি। তো যেদিন আমার আসতে একটু দেরি হয়ে যায়, আমার পিতামাতা ঘুমিয়ে যায়। আমি আমার পিতামাতার শিওরে দাঁড়িয়েছিলাম দুধটা নিয়ে, পাশে আমার সন্তান সন্ততি কান্দাকাটা করছিল, আমার পা ধরে কান্নাকাটা করছিল, কিন্তু তারপরেও আমি পিতামাতাকে দুধ পান না করিয়ে, খাবার না খাইয়ে আমি আমার সন্তানকে দিতে পছন্দ করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদি এটা শুধুমাত্র কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য করি,
তাহলে তুমি আমাদের এখান থেকে উদ্ধার করো। এই দোয়ার পরে পাথরটা একটু সরে যায়, পাথরটা গুহার মুখ থেকে একটু সরে যায়, কিন্তু এমন ভাবে সরে যে যেখান থেকে মানুষটা বের হতে পারবে না, মানুষগুলো বের হতে পারবে না। আপনি এই দোয়ার দিকে একটু দৃষ্টিবন্ধন নেন। সে বলছিলেন, আমি যদি এই আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, হে আল্লাহ, তাহলে আপনি আমাকে এখান থেকে উদ্ধার করুন। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করেছিলেন। দ্বিতীয় ব্যক্তি কি দোয়া করেছিলেন? খুব চমৎকার দোয়া। দ্বিতীয় ব্যক্তি বলছেন যে, হে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, সে খুব সুন্দরী ছিল, তার প্রতি আমার লোলুপ দৃষ্টি ছিল, তাকে আমি খুব প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে আমার প্রস্তাবে সাড়া দেয়নি। কিছুদিন পর সে একটা অভাবে পড়ে 100 দিনার আমার কাছে চাইলো, যে আমি অভাবে পড়েছি বা আমার দরকার প্রয়োজন। তখন আমি তাকে 100 দিনার এই শর্তে দিয়েছিলাম যে সে একান্তে আমার সাথে মিলিত হবে। সে রাজি হয়েছিল, কিন্তু যখন আমি তার সাথে একান্তে মিলিত হওয়ার জন্য গিয়েছিলাম, তখন সে বলেছিল যে তুমি আল্লাহকে ভয় করো। তখন আমি এই কথাটা শুনে আমি ওই একান্ত মিলিত হওয়া থেকে, ওই জিনা থেকে আমি সরে আসছিলাম। হে আল্লাহ, আমি যদি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যেই যদি এই আমলটা করে থাকি, ওই খারাপ কাজ থেকে বিরত থাকি, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন। এভাবে গুহার মুখ থেকে আরো খানিকটা সরে গেল পাথরটা। তৃতীয় ব্যক্তিও এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য দোয়া করেছিল। দোয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। আপনারা জানেন এই হাদিসটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদের সময় আপনার নেক আমল, ইখলাসপূর্ণ আমল, যেটা শুধুমাত্র আপনি করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, সে আমলের ওসিলা করে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আর এটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে ইখলাসপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ যে আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা করি, এই আমলের ওসিলা করে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সৎ হন, একনিষ্ঠ হন। এই রমজান মাস চলছে, ইবাদতের মাস চলছে। এই ইবাদতের মাসে আপনি লোক দেখানোর জন্য আপনার ইবাদতের মধ্যে রিয়াটা পুষবেন না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শুধুমাত্র আল্লাহর জন্যই কিছু আমল করেন, যে আমলগুলো অন্য কেউ জানবে না। আমাদের সালাফদের দিকে আপনি তাকান। আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি এত আমল করতেন, মানুষ জানতেন না। অসংখ্য সালাফ ছিলেন যারা আমল করতেন। একজন সালাফের কথা আমরা জানি যে যিনি 40 বছর কিয়ামুল লাইল করেছেন, রাতের তাহাজ্জুদ নামাজ পড়েছেন, 40 বছর তাহাজ্জুদ নামাজ পড়েছেন, কিন্তু তার স্ত্রী জানতো না। এমন ভাবে লুকিয়ে তারা ইবাদত করতেন। অনেক সালাফ ছিল যারা কোরআনটা পড়তো, যখন মানুষ চলে আসতো কোরআনটা পাশে ছেড়ে রাখতো, যাতে করে মানুষ না দেখে যে সে কোরআন তেলাওয়াত করছে। এই ইবাদতটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতো। কিন্তু আজকে আমরা মানুষকে দেখিয়ে ইবাদত করতে বেশি পছন্দ করি, যে মানুষ আমাকে বলবে যে আমি ভালো কোরআন তেলাওয়াত করতে পারি, আমি ভালো কারি। এই যে মানুষকে দেখানোর জন্য যে আমলগুলো আমরা করি, এই আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নেকি আমাদেরকে দিবেন না। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এই ইখলাসবিহীন আমলের একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন যে ইখলাসবিহীন আমলের উদাহরণ হচ্ছে ওই মুসাফিরের ন্যায়, যে মুসাফির একটা ময়লা পাত্রে ময়লা পানিযুক্ত পাত্র বহন করছে। সে সফর করতে করতে পিপাসার্ত হয়ে যাওয়ার পরে ওই ময়লা পানি তার আর কোনো উপকার করতে পারে না, কারণ ওই ময়লা পানি তার পিপাসা নিবারণ করতে পারবে না, খেতে পারবে না। কিন্তু সে কষ্ট করে বহন করেছে ময়লাযুক্ত পানি। এর সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইখলাসবিহীন আমলের তুলনা দিয়েছেন। যে ইখলাসবিহীন আমল হচ্ছে এমন যে মানুষ কষ্ট করে ইবাদতটা করছে, কষ্ট করে দান খয়রাত করছে, দান সদকা করছে, ওয়াজ করছে, যাকাত করছে, নামাজ পড়ছে, রাতে জেগে নামাজ পড়ছে, কষ্ট করে করছে, কিন্তু এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য না, অন্য মানুষদেরকে রাজি খুশি করার জন্য। রিয়া ছিল। ওই মুসাফিরের পানিটা বহন করে, যে কষ্ট করে পানি বহন করছিল, তার ওই পানিটা যেমন তার কোনো উপকার করতে পারেনি, এই ইখলাসবিহীন আমল ও আমলকারীর কোনো উপকার করতে পারবে না। ভাইরা আমার, এই রমজান মাসে একটা সময় আপনি নির্ধারণ করেন, যে সময়টাই শুধুমাত্র আপনার এবং আল্লাহর সাথে কানেকশন হবে। আপনি এমন কিছু ইবাদত করবেন, এমন কিছু জিকির আজগার করবেন, ইস্তেগফার করবেন, দোয়া করবেন, যেটা শুধুমাত্র আপনার রবই জানবেন আর আপনি জানবেন। আপনার রব আর আপনার মধ্যেই থাকবে, অন্য কারো মধ্যেই থাকবে না। আপনি তো সূরা ফাতিহাতে এই কমিটমেন্টটা করেছেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
আল্লাহ ইয়াকা না'বুদু, আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। তাহলে আপনি দৈনিক 17 বার ফরজ নামাজে এই কথা বলছেন যে আমরা একমাত্র তোমার ইবাদত করি, কিন্তু আপনার ওই ইবাদতের মধ্যে যদি অন্য মানুষের লোক দেখানো হয়ে যায়, রিয়া ঢুকে যায়, ইখলাসটা না থাকে, তাহলে আপনার ওই আমল আপনার কোনো উপকার করতে পারবে না। সম্মানিত ভাইরা, এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্কটা একান্তভাবে করুন, একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুধু করুন। তাহলে আপনার এই ইখলাসপূর্ণ যে ইবাদত, এই ইবাদতটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহও মাফ করবে। এজন্য ভাইরা আমার, এই ইখলাসপূর্ণ আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর ইখলাসবিহীন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, আপনার কোনো উপকারে আসবে না। এই জন্য এই রমজানে আপনি গভীর রাতে যখন কোরআনটা তেলাওয়াত করেন, আপনি একান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটু কথা বলেন। এই রমজানে আপনি যখন সেহরিতে ওঠেন, 5 মিনিট আগে 10 মিনিট আগে উঠে আপনি 2 রাকাত নামাজ সালাত পড়েন। সালাত পড়ে আপনি গভীর মনোযোগ সহকারে আপনি এই 2 রাকাত সালাত পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার যত আবেগ আকাঙ্ক্ষাগুলো আছে, চাওয়া পাওয়াগুলো আছে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান একনিষ্ঠভাবে। যে আমলটা অন্য কেউ জানবে না, অন্য কেউ জানবে না, এমন কিছু আমল আপনি করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, যাতে করে আপনি যখন বিপদ আপদে পড়বেন এই আমলের ওসিলা করে আপনি সাহায্য চাইতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দোয়া কখনো ফিরিয়ে দেবেন না, কখনোই ফিরিয়ে দিবেন না। এর জন্য আমাদের আমলগুলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে, অন্য কারো সন্তুষ্টির জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইখলাসপূর্ণ ইবাদত করার তৌফিক দান করুক।